মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়ানারি ব্লগস। সকাল হয়ে গেছে, তো এই যে দেখো আমি স্নান করেও এসে যাব এবার। এই যে এসে গেলাম স্নান করে, আর তারপর আমি আমার জানলাটুকুটা খুলে দিচ্ছি আমাদের রুমে হাওয়া বাতাস একটু ভালো করে ঢোকার জন্য। আজ হয়েছে বৃহস্পতিবার, প্লাস আজ আছে গুরু পূর্ণিমা। তো আমাদের পুজোটা আজ আমি বহুত সুন্দর করে অনেক আয়োজন করে দিতে হবে, তো তার জন্যই প্রস্তুতি নিচ্ছি। এই যে শৃঙ্গার করছি, শৃঙ্গার করে আমি যাব পুজোর স্থানে। আমি দেখাবো তোমাদেরকে আমি কিভাবে আয়োজনটা করি। এই যে আমের পল্লব, বেলপাতা, এতগুলো ফুল মামনি সব এনে রেখেছে। এইবার আমি এক এক করে এই ফুলগুলোকে গুছিয়ে নিব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটার মধ্যে। আমার পুজোর এরকম আয়োজন করতে খুব ভালো লাগে, কেন কি আমি ছোটোবেলার থেকেই পুজো দিতে ভালোবাসি। কিন্তু হ্যাঁ, কখনো হয়ে ওঠেনি, কেন কি আমার মাই প্রায় ভাগে পুজো দিত আমার বাপের বাড়িতে। কিন্তু এখানে এসে আমি বাস্তব জীবনে পুজো দিতে পেরেছি। বাস্তব জীবন কেন বললাম, কেন কি ছোটো থাকতে যখন বান্ধবীদের সাথে খেলনা দিয়ে রান্নাঘর খেলতাম, তখন সেখানে আমি পুজো দিতাম। আমরা সবাই মিলে পুজো দিতাম, এমনি নাটকের পুজো দিতাম আর কি, কিন্তু দিয়ে খুবই ভালো লাগতো। আর এখন অনেক বছর পরে এই বাস্তব জীবনেও আমি পুজো দেওয়ার চান্স পেয়েছি। তো তোমাদেরকে দেখাই আমি এক এক করে কীভাবে গুছাচ্ছি সব জিনিসগুলো। এই যে আমার লক্ষ্মীর যে সব লক্ষ্মীর ঘটের আয়োজন করব, সেগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর বাসনগুলো ভালো করে গুছিয়ে নেব, সব মুছে রাখা হয়েছে। আমি রেখে দিয়েছিলাম, কালই বাসন সব মেজে রেখে দিয়েছিলাম আমি। তো একদিকে দুব্বো, তুলসী সব গুছিয়ে এক এক করে আমি যখন পুরো গোছানোটা রেডি হয়ে যাবে গিয়ে, তখন তোমাদেরকে একটা ক্লিপ অ্যাড করেছি, সেখানে তোমরা দেখতে পারবে আমি কীভাবে সব রেডি করেছি। আর এখানে আমার প্রদীপের মধ্যে আমি সলতাটা ঢোকাচ্ছি। ধূপকাঠির পেছনটা দিয়ে সলতাটা ঢোকাতে খুবই ইজি হয়, তো তাই সেভাবে ঢোকাচ্ছি। তেল সব দিয়ে এটাকে সাইড করে রাখবো। তো দেখো আমার আয়োজন হয়েছে। লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায়, কহ তুমি নারায়ণ তাহার উপায়। শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি, ইহেতু চলা প্রিয়ে স্থির করমতি। প্রতি গুরুবারে মিলি যত বামা গণে করিবে। তো পুজো হয়ে গেছে সমাপন, তাই এখন প্রদীপ আরও ধূপকাঠি জ্বালিয়ে পুজোর আরতি করব। আর যা ভগবানকে মন্ত্র পড়ার আছে, ভগবানকে আরাধনা করার আছে, সেটা করব। তো তারপর আজ যেহেতু বৃহস্পতিবার, আমার পুজো দিতে অনেক সময় লেগে গেছিলো, তো তাই আমি আরও বাকিটুকু কাজ সেই দিকে করতে পারিনি। আমি সকালে উঠে ভাতটুকু বসিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে পুজোটা দিয়ে দিলাম। আরও বাকি মামুনি করছে ওদিকে। তো অফিস পৌঁছে গেছিলাম। এই যে টিফিন টাইমের মেনুটা দেখাচ্ছি। আজ হয়েছে উচ্ছে ভাজি, আলু সেদ্ধ আর শুক্তোর ডাল। মামুনি দিয়েছিল টিফিনটা। তো তারপর সেই যে ফ্যান কিনেছিলাম গতকাল, সেই ফ্যানটা দিয়ে একটু নিজের গরমটাকে কমাচ্ছি, মানে অনেক গরম দিয়েছে তো তাই। আর এই যে দেখো বাড়ি ফেরার পথে বাসে উঠেছিলাম। আজ আমাদের সাথে একটা দুর্ঘটনা হয়ে গেছিলো গিয়ে। আজ আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। এই যে দেখো কীভাবে আমাদের অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। এই রিক্সাওয়ালা, ওনার কোনো দোষ নেই যদিও, উনি একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে সাডেন টার্ন নিয়ে নিয়েছিল, আর সেটাতে আমাদের স্কুটি তো আর জানতো না, তো টাকরিয়ে গেছে। আর তারপরে গিয়ে এই যে দুর্ঘটনা। তো এই যে দেখো এখন বাড়ি ফিরে আমি ফ্রেশ হয়ে ডিনার করে আমি ওদের জন্য তৈরি করছি। আমার বর আজ বললো ও নাকি রুটি খাবে, তো তার জন্য আমি আটাটা ছানছি বেশি করে। কেন কি কালকের জন্য একেবারেই ছেনে রাখছি। আর এই যে চাল কুমড়োর ভাজি করছি, আর একদিকে আমি মামনির জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো হয়ে যাবে সব। আর এই যে রুটি বানিয়ে ফেললাম, 2টো রুটি বানিয়েছি ওর জন্য। হটকেসে ভরে এবার রেখে দিব, গরম থাকবে তবে ও খাওয়া অবধি।
কেমন লাগলো আমার ভিডিওটা নিশ্চয়ই জানাবে আমাকে কমেন্ট সেকশনে। আর প্লিজ যারা দেখছো ভিডিও, প্লিজ ডু সাবস্ক্রাইব মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।